যাদের এই চিন্তাধারা, মানুষ তৈরি হয়েছে বানর থেকে, সেই চিন্তাধারার মানুষগুলি আজকে পৃথিবীতে সবচাইতে বেশি বান্দরামি করতেছে। কথা ঠিক কিনা? আসেনি না? না আছে। আমরা কিন্তু বানর থেকে তৈরি হই না, আমাদেরকে আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালাম থেকে। কার থেকে? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাখলেন জান্নাতে, রেখে আল্লাহ প্রমাণ দিলেন, এ মানুষকে আমি সৃষ্টি করেছি, তাদের চিরস্থায়ী বাসস্থান হলো জান্নাত। বলে সুবহানাল্লাহ। মানুষের জন্য আল্লাহ যে জায়গাটা চিরস্থায়ী বাসস্থান করেছেন সেটা হলো বেহেশত। কোনটা? আর যারা এই দুনিয়ায় এসে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন, রাখার পরে মানুষকে আল্লাহ শিখাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা দেখো, আদমকে আমি জান্নাতে রাখলাম, সঙ্গে আদমের একটা দুশমন তৈরি হয়ে গেল। কি কারণে তৈরি হলো এটা অনেক আলোচনা শুনেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পর যখন রাখলেন, রাখার পরে সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিলেন, সিজদা দাও। কি করো? আল্লাহর প্রথম আদেশ সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, অস্বীকার করলো ইবলিস, শয়তান। কে? কথা বলেন, কে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে বিতাড়িত করে দিলেন। এবং সেই দিন থেকে আদমের বিরুদ্ধে সবচেয়ে বড় দুশমন যে হয়ে গেল, সেই কথা আল্লাহ কোরআনুল কারীমে জানাইয়া দিতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম মুবিন। বলো আল্লাহু আকবার। মানুষের প্রকাশ্য দুশমন, সবচেয়ে বড় দুশমন যে, তার নাম হলো শয়তান। কে? এটা আল্লাহ জানাইয়া দিলেন। এবার আদম আলাইহিস সালাম চলে গেলেন জান্নাতে। শয়তান সেটা বরদাস্ত করতে পারে না। শয়তান হলো বহিষ্কৃত হলো আল্লাহর আরশে আজিম থেকে, আকাশ থেকে জমিনে একটা মাত্র অপরাধ করার কারণে। যে অপরাধটা হলো, আল্লাহ বললেন সিজদা দে। কি কর? সিজদা দে। কি কর? সিজদা দে। সিজদাকে অস্বীকার করলো। এর জন্য জেনে রাখবেন, দুনিয়ায় মানুষ যখন আল্লাহকে সিজদা দেয়, সবচেয়ে বেশি যার অসুবিধা হয় এই সিজদা দেওয়া দেখে, তার নাম, জোরে বলেন, তার নাম শয়তানের সবচেয়ে বড় কাজ হলো দুনিয়ার মানুষকে আল্লাহর কদমের সিজদা থেকে বাধা দেওয়া। কথা ঠিক কিনা? আর এই শয়তানের কিছু আওলাদেরাও জমিনে আসেনি না? জি। যারা মসজিদে আজান হইলে সহ্য করতে পারে না, আসেনি না? মসজিদে নামাজের জামাত সহ্য করতে পারে না, নামাজ পড়তে বাধা দেয়। এই শয়তানের কিছু আওলাদ আসেনি না? আল্লাহ এদেরকে হেদায়েত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতের জন্য আদমকে জায়গা দিলেন আল্লাহ জান্নাতের মধ্যে। দিয়ে আল্লাহ একটা মাত্র অর্ডার দিলেন, আদম লা তাকরাবা হাযিহি শাজারা, আদম ওই গাছটার কিনারায় তুমি যেও না। একটা মাত্র আদেশ। কয়টা? জোরে জোরে বলবেন, কয়টা? একটা মাত্র আদেশ। রোজা রাখো তাও নয়, হজ করো তাও নয়, যাকাত দেও তা নয়, হালাল হারামের দান করো তাও নয়, নামাজ পড়ো তাও নয়। ও আদম, তোমার প্রতি আমার একটা মাত্র নির্দেশনা, এই গাছটার কিনারায় তুমি যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে শয়তান ওই জান্নাতের মধ্যে এবার প্রবেশ করে গেল, কিন্তু সরাসরি তার সুরত ধরে নয়। শয়তান সেই সময় বিভিন্ন তাফসীরের মধ্যে আসতেছে, কোন তাফসীরের মধ্যে আসতেছে ময়ূরের রূপ ধারণ করে, কোন তাফসীরের মধ্যে আসতেছে সাপের রূপ ধারণ করে জান্নাতের মধ্যে গিয়ে ঢুকে গেল। আর মা হাওয়াকে ওয়াসওয়াসা দিল। হাওয়ার ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালাম ওই গাছ থেকে ফল খেয়ে নিলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সহ্য হলো না, আদম তুমি আমার একটা কথাকে অমান্য করে নিয়েছো, এই জান্নাতে থাকার যোগ্যতা তোমার আর নাই। বলো সুবহানাল্লাহ। কয়টা আদেশ? কয়টা? একটা আদেশকে অমান্য করার কারণে আল্লাহ উদাহরণ দেখাইয়া দিল। আমার নবী আদম আলাইহিস সালামকে আমি জান্নাতে থাকতে দেই নাই, জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম। এবার ও আদমের আওলাদেরা, আমরা কার আওলাদ? জোরে বলেন, কার? না বান্দরের আওলাদ? আদমের আওলাদ। কার আওলাদ?
আদমের আওলাদেরা একটাবার চিন্তা করো, প্রতিদিন রোজ কতবার আমরা কতটা আল্লাহর আদেশ অমান্য করতেছি, আর মনে মনে ভাবতেছি বেহেশতে তো যাইমু কোনো চিন্তা। যাওয়া যাবে? যাওয়া যাবে? পাঁচ ওয়াক্তের নামাজ না পড়ে বেহেশতে যাওয়া যায়? কথা বলবেন। যাওয়া সম্ভব আছে? অনেকে আছে, আমাদের সমাজে অনেক আছে যাদের চিন্তাধারা হইল পাঁচ ওয়াক্তের না পড়লে জুম্মার তো পড়ি। জি, কোনটা? জুম্মায়ও পড়ি, রমজানের মাসে তো পড়ি, তারাবির নামাজও পড়ি, ঈদের নামাজও পড়ি। অনেক আছে তো মা বাপ মারা গেলেও পড়ে, আসেনি না? আগে পড়তো, আগে দেখছি মা বাপ মারা গেলে কমপক্ষে 40 দিন পড়তো। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটাও এখন নাই হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ভুল হয়েছে, বলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এমনও দেখেছি যুবক নিজের মাকে নিয়ে কবরে রাখলো জোহরের সময়। কোন সময়? সকাল 10টায় মাকে দাফন করলো, জোহরের সময় মসজিদে আযান হলো, নামাজ চলতেছে, যে তার নিজের মাকে নিজের আব্বাকে কবরের মধ্যে নিয়ে রাখলো, সেই যুবকটা জোহরের নামাজ পড়লো না। কত বড় পাষাণ হৃদয় আমাদের হয়ে গেছে, আমাদের দিলটা গুনাহ করতে করতে গিয়ে মুর্দা হয়ে গেছে, যার কারণে এই দিলে কবরের ভয় নাই, মওতেরও ভয় নাই। যদি একটা চিন্তা করত এই যে আমার মাকে আমি মাত্র কবরের গাড়ায় নিয়ে রাখলাম, আজকে না হয় কালকে হয় 10, 15, 20 বছর পরেও আমার এই মায়ের মতো আমি কবরে যাওয়া লাগবো না। কথা বলেন। এই কথা তো আল্লাহ বারবার আমাদেরকে জানিয়ে দিতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বারবার জানিয়ে দিতেছেন আমরা মরবই। প্রাণী জগতের মধ্যে এসেছি মরব, মওত থেকে কেউ বাঁচা সম্ভব নয়। প্রত্যেক প্রাণী জগৎ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাই, আমার বড় উদ্দেশ্য হলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস সালাম ওই গাছ থেকে একটা ফল যখন খেয়ে নিলেন, আল্লাহ ওনাকে জান্নাত থেকে বিতাড়িত করলো। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইয়া দিল ভারতের সেই সময়ের একটা অঙ্গরাজ্য ছিল, দ্বীপ রাজ্য ছিল, যেটার নাম সেই সময় ছিল সিংহল দ্বীপ। আজকে যেটা আলাদা রাষ্ট্র হয়ে নাম হয়ে গেছে শ্রীলঙ্কা। কোনটা? মা হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলো বর্তমান জিদ্দা, যেখানে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর, যেখানে প্রতি 5 মিনিটের ভিতরে একটা বিমান নামে আর একটা উঠে। ভাইয়ারা আমার, সেই সময় আল্লাহ এই সাপ যেটা রূপ ধারণ করে শয়তান জান্নাতে প্রবেশ করেছিল, তাকে বিতাড়িত করলেন ইরানের একটা শহরের মধ্যে, ইস্পাহান নামের শহর। বর্তমান শয়তানকে আল্লাহ সেই সময় জান্নাত থেকে বিতাড়িত করলেন, আরশে আজিম থেকে বিতাড়িত করলেন। যেই দেশটা সেটা হলো ভারতবর্ষ। কোন দেশ? জোরে বলেন, কোন দেশ? এর জন্য দুনিয়ার সবচেয়ে বেশি শিরিক চলে যে দেশে। কোন দেশ? কথা বলেন। সবচেয়ে বেশি বিভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস, যেখানে চলছে সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গাছের পূজা, সাপের পূজা, হইতে হইতে গরুর পূজা। আছে না? না? যত শিরিক আর শিরিক আর বিদআত সব শয়তানি। সবচেয়ে বেশি পৃথিবীর যে দেশে চলতেছে শিরকি গুনার কাজ, সেটা আজকে হয়েছে ভারতবর্ষ। আর এটা তো এখন বানাইয়া দেওয়া হয়ে গেছে পৃথিবীর যেখানে যা আস, চুরির আসামি হোক, ডাকাতির আসামি হোক, সন্ত্রাসী হোক, জেলখাটরা হোক, চুর হোক, ডাকাত হোক, যে জেনের আছে এখানে এসে যাও, এটা তোমাদের নানা বাড়ি। কোনটা? নানা বাড়ি। এখানে আইলে আর অসুবিধা নাই, যাওয়া লাগতো না, নাগরিকত্ব দেওয়া হইব। কি দেওয়া হইব? নাগরিকত্ব দেওয়া হইব। এখানে থাকো। বলা হয় আর যাইতো কোথায়? মানে এটা এখন বন্ধ, 3 তুল্লার দেশ কইছে। জি, যেখানে যা আছো সব আর এখানে থাকো। একটাবার চিন্তা করা হয় না এখানে যারা স্থায়ী বাসিন্দা আছে নাগরিকরা, এদের তাহার ব্যবস্থা দেওয়া যাচ্ছে না, এদের চাকরি দেওয়া যাচ্ছে না, অর্থনীতির অবস্থা নিচে নামতে নামতে কোথায় যাইতেছে সেই চিন্তায় নাই। এখানে স্থায়ী নাগরিক যারা, এরা খাইতো কিভাবে, বাঁচত কিভাবে, দ্রব্যমূল্য বৃদ্ধি হইতে হইতে কোথায় গেছে এই চিন্তা না করে চিন্তা ঢুকছে যেখানে যা আছো সব আর থাকো।
নাউযুবিল্লাহি মিন যালিক। এই চিন্তাধারায় যারা কাজ করতেছে, আল্লাহ এদের চিন্তাধারাটাকে সঠিক চিন্তায় বদলাইয়া দেও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জমিনের মধ্যে আসলেন। সারা জমিন জুড়ে তিনি ঘুরতেছেন, কান্দিতেছেন। কোন বর্ণনায় আসতেছে 350 বছর। কত বছর? কোন তাফসীরের মধ্যে আসতেছে 360 বছর, কেউ লিখতেছেন 700 বছর, কেউ লিখতেছেন 1000 বছর। কিন্তু গ্রহণযোগ্য মতকে দেখা যায় অধিকাংশ মুফাসসিরিনে কোরআন যারা তাদের অভিমত হলো 360 বছর। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর জমিন জুড়ে ঘুরতে আছেন, কান্দিতে আছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ দোয়া কবুল করে না। এবার একদিন হযরত আদম আলাইহিস সালাম আসরের পরের সময় তিনি গিয়ে হাজির হয়েছেন এমন এক জায়গার মধ্যে, যে জায়গাটার নাম বর্তমান হলো আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। কোন ময়দান? আমরা প্রত্যেক জীবনে এখানে একবার যাইতে চাই কি চাই না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৌতের আগে আমাদের প্রত্যেককে একটা বার উকুফে আরফা আদায় করাইও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই ময়দানে তিনি ছোট একটা টিলার উপর, আজকে সেই টিলাটা রয়ে গেছে। ওই টিলাটার আজকে নাম হয়ে গেছে জাবালে রহমত, রহমতের পাহাড়। কিসের পাহাড়? রহমতের পাহাড়। ছোট টিলার উপরে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সময়টা হলো আসর এবং মাগরিবের সময়। কোন সময়? আসর এবং মাগরিবের সময়। হযরত আদম সামনের দিকে দেখেন একজন মেয়ে লোক আসতেছেন। বুঝতে আর সুবিধা রইল না, এই জমিনে আমার স্ত্রী হাওয়া ব্যতীত কোনো মানুষ। এই হাওয়া আসতেছেন, হাওয়া সামনের দিকে তাকান, তাকিয়ে দেখেন একজন পুরুষ গাড়ি দাঁড়াই আছে টিলার উপরে। ওনার আর বুঝতে অসুবিধা রইল না, এই জমিনে আমার স্বামী ছাড়া আর কেউ নাই। সম্ভবত উনি আমার স্বামী আদম দুইজন এক জায়গায় গিয়ে একত্রিত হলেন। এই সময় আদম আলাইহিস সালাম আর হাওয়া দুইজনে মিলে চিন্তায় পড়লেন, জমিনে অনেক কান্দিলাম 300-350 বছরের মতো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো রেজাল্ট আসলো না, জবাব আসে না। এবার আদম আলাইহিস সালাম বলেন হাওয়াকে, হাওয়া যখন আল্লাহ তুমি তখনও নাই, আল্লাহ যখন আমার কাঠামো তৈরি করলো, আমার ভিতরে রূহ দিল, প্রাণ দিল, আমি যখন আমার চোখটা খুললাম, খোলা মাত্র আমি আল্লাহর আরশে আজিমের দিকে তাকালাম। তাকিয়ে আমি দেখেছিলাম আল্লাহর আরশ আজিমের চৌকাঠের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হাওয়া সারা জমিন জুড়ে আমি আল্লাহর কাছে কান্দিলাম, দোয়া করলাম, কোন রেজাল্ট আসলো না। এবার দেখি আল্লাহর নামের সঙ্গে একটা নাম লেখা দেখেছি, যেই নামটা হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দুইটা নাম বিশেষ পরিচিতি ছিল, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। কোনটা? আহমদ এবং মুহাম্মদ প্রশংসনীয়, প্রশংসাকারী। আদম আলাইহিস সালাম আল্লাহ দরবারে হাত তোলেন, দোয়া করেন, ফাতাবা আলাইহি, তিনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদমের দোয়া কবুল করে। দোয়া করতে গিয়ে আল্লাহর দরবারে আদম ওসিলা নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ। কার ওসিলা? কার ওসিলা নিলেন? আমার রাসূলের ওসিলা নেওয়া জায়েজ না না জায়েজ? আওয়াজ করে বলেন জায়েজ না না জায়েজ? কোনো সন্দেহ আছে? আজকে ওসিলাকে অস্বীকার করে এক শ্রেণীর তথাকথিত মুসলমানেরা ওসিলাকে অস্বীকার করে। যারা অস্বীকার করে ওসিলাকে, তাদের ব্যাপারে বেশি কিছু বলতে যাব না। আপনি যদি তাকে প্রশ্ন করেন, বিশেষ করে আহলে হাদিস, আহলে হাদিস নামের একটা গ্রুপ আজকে বাইর হয়েছে, তারা সম্পূর্ণ ওসিলাকে অস্বীকার করে। এই ওসিলা ব্যাপারে আলোচনা গেলে অনেক লম্বা আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। একটা মাত্র উদাহরণ দিলাম। সর্বপ্রথম ওসিলা নিলেন আদম আলাইহিস সালাম। এর জন্য আমরা কার আওলাদ? আদমের আওলাদ। আমাদের বাপ ওসিলা নিয়েছেন আমার নবীর, তাই আমরা ওসিলা নিব আমার নবীর। রাজি আছেন? কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, এবার দোয়া কবুল হয়ে গেল। আদম আলাইহিস সালাম তখন সূর্য ডুবে যাচ্ছে, দোয়া যখন কবুল হলো, আল্লাহর পক্ষ থেকে ওনাকে কিছু কালেমা শিখাইয়া দেওয়া হলো, বাক্য শিখাইয়া দেওয়া হলো। সেই বাক্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন।
এর জন্য সবচেয়ে বড় দোয়া হলো, পড়ুন আমার সঙ্গে, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আদম আলাইহিস সালাম জমিনে আসার পরে আল্লাহর কাছে সেই দিন যে দোয়া কবুল হয়েছিল, ওই দোয়া পড়ার কারণে পড়ুন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই দিন দোয়া কবুল হলো। শুধু সেই দিন নয়, সেই দিন থেকে আল্লাহ এই জায়গার মর্যাদা এমন বাড়াইয়া দিল, তা কিয়ামত পর্যন্ত আদমের কোন আওলাদ যখন সেই ময়দানে গিয়ে ঢুকে যায়, 9 জিলহজের দিন, কোন দিন? 9 জিলহজের দিন সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত, বিশেষ অসুবিধায় যদি সূর্যাস্তের আগে ঢুকতে না পারে, পরের রাস্তার সুরে সাদিকের আগ পর্যন্ত গিয়ে যদি সেখানে কদম রেখে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ আদমের আওলাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। বলো সুবহানাল্লাহ। কেউ যদি ঢুকার পরে সন্দেহ রাখে আমার গুনাহ মাফ হলো কিনা, সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হয়ে যায়। এই জায়গার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিল আদমের দোয়া কবুল হওয়ার কারণে। কার দোয়া? আদমের দোয়া কবুল হওয়ার কারণে। আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। তখন স্বামী স্ত্রী দুইজনে মিলে সেই জমিনের মধ্যে 3 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের আওলাদের উপরে সূর্য ডুবা মাত্র 3 রাকাত নামাজ ফরজ করে দিল, যেই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? অত্যন্ত শর্ট টাইম থাকে, এর জন্য মাগরিবের নামাজ পড়তে দেরি করবেন না। ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে যখন জমিনে পাঠাইয়াছিল, সেই সময়টা ছিল কোন সময়? তাফসীরের মধ্যে আসতেছে রাত্রির শেষ আর দিনের শুরু। জান্নাতের বেহেশতের পরিবেশটা হবে, চন্দ্র সেখানেও থাকবে না, সূর্য নাই, সূর্যের প্রখর আলো নয়, আর চাঁদের জ্যোৎস্না আর ঝলঝলে আলো নয়। এমন একটা সময় থাকবে যে সময় পৃথিবীর অবস্থাটা হয় চন্দ্র নাই, সূর্য নাই, যেই সময়কে বলা হয় শুবে সাদেক। কোন সময়? সূর্য ওঠার আগের সময়। এই সময় পৃথিবীর অবস্থা যেভাবে থাকে, বেশি লাইটও নয়, অন্ধকার নয়, এমন অবস্থায় হযরত আদম জান্নাতে ছিলেন। সেই পরিবেশে জান্নাতের আলোর পাওয়ারটা হলো এইভাবে। দুনিয়া যখন নেমে আসলেন, আল্লাহ নামাইয়া দিল, জমিনে আসার পরে তিনি দেখেন এখানে সূর্য নাই, চন্দ্র নাই, অন্ধকার নয়, গোটা আলোকিত নয়, এমন একটা পরিবেশ। আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া বললেন, আয় আল্লাহ, যদিও জান্নাত থেকে আমাকে বিতাড়িত করেছ, যে জায়গায় আমি এসেছি ওই জায়গার আলোটাও দেখতেছি জান্নাতের আলোর মতো, তাই আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে তখন পড়লেন 2 রাকাত নামাজ। কয় রাকাত? সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে আদমের আওলাদের জন্য 2 রাকাত নামাজ আল্লাহ ফরজ করে দিল, যেই নামাজের নাম হলো ফজরের নামাজ। কোন নামাজ? পড়েন আপনারা সবে এই ঠান্ডার মাঝে? জি, অনেক কষ্ট, অনেক কষ্টের নামাজ ফজরের নামাজ। প্রকৃত নামাজীকে, প্রকৃত ঈমানদারকে, প্রকৃত মুত্তাকিকে 2 ওয়াক্তের নামাজ দিয়ে চিনা যায়। কয় ওয়াক্তের? একটা হলো ফজর, একটা হলো ফজর, আর একটা এশা, আর একটা এশা। এই 2টা ওয়াক্তের নামাজের প্রতি লক্ষ্য রাখবেন। ঠান্ডার দিনে ফজর পড়া কত বড় জিহাদ। জি, কথা ঠিক না? এটা বহুত বড় জিহাদ। কারণ একদিকে ঘুম টানতেছে, আরেকদিকে ঠান্ডা, আরেকদিকে ব্ল্যাঙ্কেট, আর আরেকদিকে শয়তানকে। এর জন্য আল্লাহ বুঝেন এই সময় ঘুম থেকে ওঠা কষ্ট, তাই এই সময়ের আযানে আল্লাহ অন্য ওয়াক্তের আযানের চাইতে তার রাসূল দিয়ে আরো 2টা শব্দ বাড়াইয়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কয়টা শব্দ? 2টা শব্দ পড়ুন আমার সঙ্গে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। আর আল্লাহ বুঝতেছেন বান্দার ঘুম টানতেছে সেই সময়, আর শয়তানও ঘুম ধরাইয়া দিতেছে। এর জন্য দেখবেন মানুষের সবচেয়ে বেশি
যেই সময় মজার ঘুমে ধরে সেটা কোন সময়? জি, অনেক আছে দেখবেন সারা রাত ঘুমে ধরে না, আসেনি না? না, গরমের দিনে বেশিরভাগ হয় দেখবেন সারা রাত্রি ঘুমে ধরে না, ঘুমে ধরে ফজরের সময়, কথা ঠিক কিনা? অনেক সময় দেখবেন রাত্রি 2টায় 3টায় ঘুম ছেড়ে দিছে, নাম্বার রাত্রি যদি হয় 8টায় 9টায় ঘুমাইয়া গেল, কেউ 2টায় 3টায় ঘুম ছেড়ে দেয়, কিন্তু আবার ফজরের সময় ধরে নিনা না, কে ধরাইয়া দেয়? কে? এই সময় আপনার জিহাদ করতে হবে শয়তানের সঙ্গে। কার সঙ্গে? শয়তান বলবে বাবা ঘুমা ঘুমা, ফজরের সময় অনেক আছে, মসজিদে জমাতে না গেলে হইছে কি, পরে পড়া যায়, পরে পড়বে, এই বলে আপনার ঘুম ধরাইয়া দিবে। এই সময় আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিতে হবে। এই সময় মসজিদ থেকে আওয়াজ দেওয়া হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে আপনি লাথি মারবেন ব্ল্যাঙ্কেটকে। এই লাথিটা মনে মনে নিয়ত করবেন, এটা আমি লাথি মেরেছি ব্ল্যাঙ্কেটে নয়, এটা লাথি মারলাম শয়তানের মুখের মধ্যে, কথা ঠিক কিনা? তখন শয়তান আর কিনারে আসতে পারবে না। এর জন্য জেনে রাখবেন আরেকটা জায়গা আছে যেখানে যখন আল্লাহর কোন বান্দা নামাজ পড়তে গিয়ে আত-তাহিয়াত পড়তে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না, সেই দিন তাফসীর দেখতে গিয়ে দেখি শয়তানকে কেউ ধরিয়ে যদি রড দিয়ে পিটাই দিয়ে শয়তানের যেইভাবে কষ্ট হবে, এর চাইতে বেশি শয়তানের কষ্ট হয়, দুঃখ লাগে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের মধ্যে আত-তাহিয়াত পড়তে গিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আঙ্গুল উঠায়, সাক্ষী দেয় আমি সাক্ষী দিতেছি আল্লাহ একজন, আল্লাহ ব্যতীত কেউ উপাসনার যোগ্য নয়, এর চাইতে তারা রোড দিয়ে পিটাইলে যে কষ্ট হয়, এর চেয়ে বেশি শয়তানের দুঃখ হয়, কষ্ট লাগে, বলে সুবহানাল্লাহ। ওটাও দেখছি মাঝে একটা লেখছে, বক্তব্য দিতেছে, দেখি দিতে গিয়ে বলতেছে এইভাবে আঙ্গুলটা আঙ্গুল তোলা হাদিসের কোথাও নাই, এটাও তোলা নাকি বেদাত, বলে নাউযুবিল্লাহ। মানে এগুলির পকেটে সবসময় বেদাত আর শিরিক থাকে, যখন যেটা দরকার লাগে বার করে দেয় এই বেদাত, এই শিরিক, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ, কারণ শুকটি ব্যাপারী যে, বুঝলেন তো, এটা খারাপ কাজ না। শুকটি ব্যাপারীর কিনারায় আপনি গেলেই শুকটির দুর্গন্ধ পাইবা না আতরের গন্ধ? জি, কোনটা? শুকটি খারাপ হবার বলছি না, মাছ ব্যবসা করে একজন, মাছের ব্যবসা করে, তার কিনারায় গেলে আপনি আতরের গন্ধ পাইবা না মাছের গন্ধ? এর জন্য যারা যারা নিজে আপাদমস্তক শিরিক আর বেদাতে নিমজ্জিত হয়ে গেছে, তাদের কাছে গেলেই আপনি খালি হতে হয় না শিরিক বেদাত, শিরিক বেদাত। এটাও লিখেছে এটা নাকি হাদিসের কোনো জায়গাও নাই, এটাও নাকি বেদাত, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এইসব ফিতনাত থেকে আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আদম আলাইহিস সালাম সেই সময় 2 রাকাত নামাজ পড়লেন, এই সময়টাকে আল্লাহ কি মর্যাদা সময় বানাইয়া দিল। মুসলমানেরা আমরা বুঝি না, আজকে আমাদের রুজিতে বরকত নাই, পরিবারে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই। কারণ শান্তি পাওয়ার যে সময়টা, এই সময় আমরা অবহেলায় কাটাইয়া দেই। কোন সময়? হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহে সাদিক যখন হয়ে যায়, ফজরের সময় হয়ে যায়, প্রত্যেকটা মসজিদ থেকে যখন আওয়াজ দেওয়া হয় আসসালাতু খায়রুম মিনান, সঙ্গে সঙ্গে আল্লাহর 2 জন ফেরেশতা, কয়জন? 2 জন ফেরেশতা প্রত্যেক মুমিন মুসলমানের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া যায়। আর দাঁড়িয়ে এই ঘরের মানুষ যারা তখন ঘুম থেকে উঠে যায়, উঠে আল্লাহর স্মরণে, আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দেয়, নামাজ পড়ে, তখন তারা এই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। আর দাঁড়িয়ে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে তোমার জন্য রহমত আর বরকতে নিয়ে, বলে সুবহানাল্লাহ। তখন যারা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, কি করে? ফজরের নামাজ পড়ে, আল্লাহর রহমত বরকত তখন এই বাড়িতে, এই ঘরে নাজিল হতে থাকে, বলে সুবহানাল্লাহ। যে ঘরে, যে বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়, সেখানে শান্তি আসেনি না? না, বলেন আসেনি না? বরকত আসেনি না? এই পরিবারে শান্তি আসেনি না? ফজরের নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ পড়ে দেখবেন সারাদিন দেহে মনে কি শান্তি পাওয়া যায়, কথা ঠিক কিনা? আর ফজরের নামাজটা যদি মিস হয়ে যায়, কোনো কারণে কাজা হয়ে গেল, জামাত ছুটে গেল, প্রকৃত ইমানদার মুমিন যদি হয়,
সারাদিন মনে আফসোস লাগে, মনে শান্তি নাই, শুনলে আরাম লাগে না যে আহারে আজকে ফজরের নামাজটা মিস করলাম, কোজা হইল, জমা ছুটলো, কথা ঠিক না? অনুরূপ ভাবে যে ঘরের মানুষেরা এই সময় ঘুম থেকে উঠে না, নামাজ পড়ে না, আল্লাহর ওই দুইজন ফেরেশতা সেই ঘরে সেই বাড়িতে রহমত না দিয়ে লানত দিতে থাকে। কি দে? যেখানে আল্লাহ লানত অবতীর্ণ হয় সেখানে বরকত আছে, রুজিতে বরকত আছে, পরিবারে শান্তি আছে। দেখবেন এই পরিবারে স্বামী স্ত্রীতে শান্তি নাই, পিতা পুত্রের শান্তি নাই, মেয়ে মার সঙ্গে সম্পর্ক নাই, ছেলে বাবার কথা শুনে না, বউ স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। কারণ এখানে আল্লাহর রহমত নাই, লানত অবতীর্ণ হচ্ছে। এর জন্য আমার ভাইয়েরা অনুরোধ রাখি প্রত্যেকের কাছে, মা বোনরা আপনাদের কাছে কমপক্ষে ফজরের নামাজটাকে জমাতে আদায় করে নেবেন। বেশিরভাগ মানুষের ফজরের নামাজ কাজা হয় কারণ মানুষ বোঝে না, ঘুম থেকে যখন উঠলো ইচ্ছা করে ঘুমে দেরি করে, ওঠার পরে 6:30টায় 7টায় ফজরের নামাজ পড়ে আসেনি না না। কিসের নামাজ আপনি পড়লেন? এই সময় ফজরের ওয়াক্ত আছে? ক্যালেন্ডার দেখে দেখবেন আজকে চিরস্থায়ী নামাজের ক্যালেন্ডার পাওয়া যায়। এখানে অনেক সময় আপনি দেখবেন 6:03 সূর্যোদয়, আপনি নামাজ পড়লেন 6:10 কয় মিনিটে নামাজ হয়েছে? জি, যে সময় নামাজ পড়া হারাম, নামাজ পড়া সূর্যোদয়ের সময় নামাজ পড়া হালাল না হারাম? আপনি নামাজ যখন পড়তেছেন হারাম কাজ করতেছেন। নামাজ পড়ে এই সময় সওয়াব পাওয়া তো দূরের কথা, আমল নয়, এই নামাজে গুনাহ লেখা হবে। কি লেখা হবে? এই আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, আসার পরে তিনি চিন্তায় পড়লেন, আল্লাহ দুনিয়ায় যখন আসলাম জান্নাতে ছিলাম, তোমার ঘর ছিল সেখানে তোমার আরশে আজিম। আল্লাহ জমিনে এমন এক জায়গার মধ্যে আসলাম যে জায়গার মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষ নাই, শুধু দুইজন মানুষ। কয়জন? একজনের নাম আদম, আরেকজনের নাম হাওয়া। এই দুইজন থেকে তো আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে তৈরি করেছেন। এর জন্য আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে ঈমানদাররা, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদেরকে একজন থেকে আমি সৃষ্টি করেছি, একজন থেকে তার জীবন সঙ্গিনী, আর ওই দুইজন থেকে আমি অগণিত নারী আর পুরুষকে সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী, হে মানুষ তোমরা ভয় করো তোমাদের রব আল্লাহকে, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একজন থেকে, তার জীবন সঙ্গিনী, আর ওই দুইজন থেকে অগণিত নারী আর পুরুষকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি। ওই আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ একজন বলতে বুঝাইতেছেন আমি আদম সৃষ্টি করেছি, আর তার থেকে তার জীবন সঙ্গিনী হাওয়া, আর ওই আদম আর হাওয়া থেকে অগণিত নারী পুরুষকে আমি সৃষ্টি করেছি। তার থেকে জোড়া জোড়া হয়ে সারা পৃথিবীর মানুষ তৈরি হয়েছে। এর থেকে প্রমাণিত হয় গোটা পৃথিবীর মানুষের মা হলেন একজন, বাবা হলেন একজন, বাবার নাম আদম আর মায়ের নাম হলো হাওয়া। বলে সুবহানাল্লাহ। এই আদমের ধর্ম ছিল কোনটা? ইসলাম। জোরে বলেন কোনটা? হাওয়ার ধর্ম। এর জন্য আদমের আওলাদ হয়ে কেউ যদি ইসলাম ছেড়ে অন্য কোন রাস্তায় চলে যায়, তাদের জন্য প্রয়োজন হলো তাদের মা বাবার প্রচারিত ধর্মে ইসলামে ফিরে আসা। কেউ যদি ইসলামে ফিরে আসে তাহলে বোঝা যাবে সে গড় ওয়াপসি করেছে। কোনটা? তার গড়ে ফিরে আইছে, যে গড়টা কি বাইর হয়ে গিয়েছিল। এখন দেখা যায় উল্টা বোঝা হয়, এখন আমরা উল্টা দাওয়াত দেয়, আমরা নাকি গড় ওয়াপসি করতাম, আমরা নাকি মুসলমান হয়েছি অন্য ধর্ম থেকে আইয়া, এখন নাকি অন্য ধর্মে আবার ফিরে যাইতে লাগে। কি বলেন আপনারা? এই কথাটা ভুল না শুদ্ধ? যারা ইতিহাস জানে না পৃথিবী, তারা যদি ইতিহাস জানতো তাহলে বুঝতো এই পৃথিবীর সমস্ত মানুষের মা একজন, বাপ একজন, আর এদের ধর্ম ছিল ইসলাম। তাদের আওলাদ যারা এখনো ইসলামে আছে
তারা তাদের মা বাপের রাস্তায় ধর্মের মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। আমরা ফিরিয়ে যাওয়া লাগবো কোনো জায়গায় না? আমাদের মূল জায়গায় আসি, মূল ঘরে আসেনি না? না, যারা ঘর থেকে গুমরাহির রাস্তায় চলে গেছে আমরা তাদেরকে স্বাগতম জানাই, দাওয়াত জানাই, ফিরে আসো বাপ দাদার ধর্মে, বাপ দাদার ঘরে, নিজের বাপের ঘরে ফিরে আসো, যে ঘরের নাম হলো ইসলাম, যে ঘর হলো আদম আলাইহিস সালামের ঘর, বলেন সুবহানাল্লাহ। না বুঝে আমরা দাওয়াত দেয়, কয় আমরা নাকি যাইতাম, আমরা কি পাগল? জি, আমরা কি পাগল? এই পাগল ছাগলের কথায় কান দিবেন না, এদেরকে ইতিহাস বুঝাইয়া দিবেন, আপনারা ভদ্রভাবে বুঝাইয়া দিবেন যে পৃথিবীর ইতিহাসটা শুরু হয়েছে কোথা থেকে, তোমার মাকে আমার মাকে, তোমার বাপকে আমার বাপকে, পৃথিবীর প্রথম মানুষকে এসেছিলেন, কোথায় এসেছিলেন, কি ধর্ম নিয়ে এসেছিলেন, কি স্লোগান নিয়ে এসেছিলেন, যদি বুঝাইয়া দেন তাহলে তারা বুঝতে পারে। হ্যাঁ, অনেক আছে শিক্ষিত মানুষ বুঝাইয়া দেওয়ার পরে তখন তারা বুঝে যে হ্যাঁ আমরা তো ভুল রাস্তায় আছি, সত্য রাস্তা তো সঠিক রাস্তা আপনারা যেটা আসেন, বলেন সুবহানাল্লাহ। এর জন্য পৃথিবীর আজকে শিক্ষিত সমাজ যারা, গোটা পৃথিবীতে শিক্ষিত সমাজ যারা আল্লাহর দ্বীন ইসলামের দিকে তারা আসতেছে, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন শিক্ষিত মানুষগুলির মধ্য থেকে শত শত মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই আদম আলাইহিস সালাম যখন আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে দোয়া কবুল হলো, চিন্তায় পড়লেন এই দুনিয়ায় যদি তাকে আল্লাহর ইবাদত করতে হবে, করতে হলে একটা ঘরের প্রয়োজন আছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা ঘর এখানে তোমার বানাই। আল্লাহ বলেন এই ময়দানে না, আদম সামনের দিকে তুমি যাও। এবার আদম আলাইহিস সালাম সামনের দিকে এসে যে ময়দানের মধ্যে এসে হাজির হলেন, সেই ময়দানের নাম হলো মুজদালিফার ময়দান। কোন ময়দান? মুজদালিফার ময়দান। আল্লাহ প্রত্যেককে মৌতের আগে একবার রাত্রি যাপন মুজদালিফার ময়দানে করার সুযোগ করে দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখনো সেই দিন আদম আলাইহিস সালাম আরাফাতের ময়দানে রাত্রি যাপন না করে রাত্রিটাইয়া কাটাইলেন মুজদালিফার ময়দানে, যার কারণে আজ পর্যন্ত হাজিরা যখন আরাফাতের ময়দানে যায়, সূর্য যেমনি ডুবলো এই ময়দানে আর দেখার অনুমতি, এই ময়দানে মাগরিবের নামাজ পড়ার অনুমতি নাই। রাত্রি 9টায় যখন আপনি গিয়ে মুজদালিফার ময়দানে পৌঁছবেন, ওখানে মাগরিবের নামাজ, এশার নামাজ পড়বেন। এই সময় যে আপনি মাগরিবের নামাজকে ছাড়লেন, এতে কোনো গুনাহ নাই। মুজদালিফায় গিয়ে আদায় করতে গিয়ে কজার নিয়তে করতে হয় না, কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, আদম এখানে আর তুমি দেরি করিও না, সামনের দিকে যাও। আজ পর্যন্ত আদমের আওলাদের জন্য আল্লাহর অর্ডার হলো, যেমনি সূর্য ডুবে যাবে আর একটা মিনিট তোমরা আরাফাতের ময়দানে থাকিও না, মুজদালিফার ময়দানের দিকে চলে যাও। এই মুজদালিফার ময়দানে আদম আসলেন, রাত্রি হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজন এই ময়দানের মধ্যে রাত্রি কাটাইলেন। ও আমার ভাইয়েরা, যার জন্য আজ পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত পৃথিবীর লক্ষ লক্ষ নারী পুরুষেরা আরাফাতের ময়দান থেকে বাইর হয়ে মুজদালিফার ময়দানের মধ্যে সে রাত্রি কাটায়। এই ময়দানে আল্লাহ আরেকটা চিত্র দেখাইয়া দেয় দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষেরা দেখো, এই ময়দানটা দিয়ে আমি তোমাদেরকে শিখাইয়া দিতেছি, আর একটা দিন তোমাদের জীবনে আসবে, এইভাবে এক ময়দানে গিয়ে তোমরা হাজির হতে হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। কোন ময়দান? জোরে বলেন, কোন ময়দান? হাসরের ময়দান। এই মুজদালিফার ময়দানে যারা গিয়েছেন দেখেছেন, উপরে কোনো তাবু নাই, কোনো সামিয়ানা নাই, কোনো প্যান্ডেল নাই, উপরে আকাশ। উপরে কোনটা? আর নিচে ধূলিকণার মরুভূমির বালুকা রাশি। যে যেখানে জায়গা পায় বিছনা চাদর বিছাই দেয়, তো গামছা বিছাইয়ে দিতেছে, যে যেদিকে পায় সেদিকে শুয়ে আসে। পুরুষ যারা তাদের গায়ের মধ্যে 2টা কাপড়। কয়টা? পুরুষ যারা যত ধনী হোক, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক, যে জীবনে এয়ার কন্ডিশন রুম ছাড়া ঘুমায় নাই, যার জীবনে পায়ের মধ্যে একটা দোলাও লাগে নাই, বালিও লাগে নাই, ঘর থেকে এসি গাড়ির মধ্যে উঠে, কত যে চাকর গোলাম আছে, খেদমতগার, কিন্তু সেই ব্যক্তিও মুজদালিফার ময়দানে শুয়ে আছে বালির উপরে। সুবহানাল্লাহ। কারণ মাথায় টুপি নাই। কি নাই? কারণ টুপি দেওয়ার যদি অনুমতি দেওয়া হইতো, কেউর মাথার মধ্যে থাকতো 10,000 টাকার দামের টুপি, কেউর থাকতো 500, কেউর থাকতো 200, কেউর 100,
ব্যবধান থাকতো না। জুতা পরিধানের অনুমতি নাই, কারণ জুতা পরিধানের অনুমতি যদি দেওয়া হয়, কারোকে আল্লাহ এমন মাল দিয়েছে 20, 25, 30 হাজার টাকার জুতা লাগাবে, আর কেউ লাগাবে 200, 100, 500 টাকা দামের জুতা। ব্যবধান তৈরি হয়ে যাবে। সেই ময়দানে যারাই গিয়ে ঢুকে প্রত্যেকের গায়ের মধ্যে 2টা কাপড়, সেলাইবিহীন 2টা চাদর, একটা পরিধানের মধ্যে, একটা গায়ের মধ্যে। সেই সময় জাঙ্গিয়া ব্যবহার করার অনুমতি নাই, গেঞ্জি ব্যবহার করার অনুমতি নাই, টুপি ব্যবহারেরও অনুমতি নাই। শুধু 2টা কাপড় আল্লাহ দেখাইয়া দিতে চায়। একদিন তোমাদের প্রত্যেকের জীবনে আসবে, এই দিন আমি আল্লাহর সামনে গিয়ে যখন হাসরের ময়দানে হাজির হবে, লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিকের যে অবস্থা হবে, যে লোকটা তার নিজের জীবিকা নির্বাহনের জন্য রাস্তায় রিক্সা চালায়, গাড়ি চালায়, মাটি কাজ করে, ধান কাটে, সবজি কাটে, যে পেশার কাজ করুক না কেন, প্রত্যেকের সেই দিন একই অবস্থা হবে। প্রত্যেকের মাথার উপরের মধ্যে থাকবে এই যে সূর্য, তারে উল্টাইয়ে দেওয়া হবে, আর পায়ের নিচের মধ্যে থাকবে থামার তৈরি মাটি। প্রত্যেকের শরীর দিয়ে গাম বাইরে হতে থাকবে, আর জবান দিয়ে বাইরে হতে থাকবে নাফসি নাফসি। কথা ঠিক কিনা? এই আরাফাতের ময়দানে আল্লাহ সেই চিত্র দেখাইয়া দেয়। লক্ষ লক্ষ মানুষ, 2টা কাপড়। পুরুষের গায়ে কয়টা? 2টা, সেলাইবিহীন, একটা গায়ে, একটা পরিধানে, আর কোনো কাপড় নাই। মহিলা যারা, তাদের গায়ের মধ্যে একটা বোরকা, নেকাব, হিজাব, সারা রাত্রি এখানে কাটাইয়া দেয়। কারণ আদম আলাইহিস সালাম এই ময়দানে কাটাইলেন। পরের দিন সূর্য যখন উদিত হলো, আদমকে আল্লাহ বলেন, আদম রে তুমি আগে দিয়ে যাও। আদম আলাইহিস সালাম এবার রওনা করলেন। যে ময়দানের মধ্যে গিয়ে হাজির হলেন, সেই ময়দানের নাম হলো মিনার ময়দান। কোন ময়দান? সেই সময় শয়তানের জামারাতে কাঙ্কড় মারার, পাথর মারার সিস্টেম ছিল না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ আর কতটুকু যাব? আল্লাহ বলেন, আরো একটু আগে দিয়ে যাও। এবার এমন এক জায়গার মধ্যে গিয়ে তিনি হাজির হলেন, যে এই জায়গাটা হলো বিরাট পাথর আর পাথরের পাহাড়, সমতল কোনো ভূমি নাই। যে জায়গাটা হলো আজকের মক্কা। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ কোন জায়গায় ঘর বানাবো, কোন জায়গায়? আল্লাহ বলেন, আদম রে, ঘরের জায়গা আমার ঘর হবে, আর ঘরের জায়গা কে বানাইয়া দিবে? আমি তো ঘরের জায়গা বানাইয়া দিতেছি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বাতাসকে নির্দেশ দিল, এ বাতাস তুমি তোমার ক্ষমতা দেখাও। বাতাস সঙ্গে সঙ্গে এমন জোরে সেই জায়গার মধ্যে গুন্না ধরে আপনার চতুর্দিকে বড় বড় পাথর পাহাড়গুলি তুলে তুলে চতুর্দিকে নিয়ে নিক্ষেপ করলো। যার কারণে আজ পর্যন্ত মক্কাতুল মুকাররমায় যখন যাবেন, যাওয়ার পরে দেখবেন আল্লাহর ঘর যে জায়গায় বানানি হয়েছে, গোটা মক্কার শহরের মধ্যে এই জায়গাটা হলো সবচেয়ে নিচা জায়গা। কথা ঠিক কিনা? এই জায়গাটা হলো সবচেয়ে নিচা জায়গা। আর মক্কার চতুর্দিকে প্রথম যখন গিয়েছি, দেখেছি বিরাট বিরাট পাহাড়, পাথরের পাহাড় আর পাহাড়। আজকে তো কেটে কেটে বড় বড় বিল্ডিং স্থাপন হচ্ছে হাজিদের থাকার জন্য। এই জায়গায় আল্লাহ এখন ঘর তৈরি হবে। মেয়াদ ধরবে কে? আল্লাহ পাঠাইয়া দিলেন দুনিয়ার তার ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা যিনি, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলো সুবহানাল্লাহ। মাপ ধরার জন্য আল্লাহ তার আরশে আজিমের ছায়া জমিনে ছাড়লো। সেই ছায়া যে জায়গায় পড়লো, আজ সেই জায়গায় আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। এর জন্য কিতাবে আসতেছে, আল্লাহর ঘর মক্কায় যে জায়গায়, ওই ঘরের উপরে সপ্ত আকাশে আর একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। কোনটা? বাইতুল মামুরে রোজ 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। কত ফেরেশতা? 70,000 ফেরেশতা। আল্লাহর ফেরেশতা কতজন? এর একটা হিসাব নেন। 70,000 ফেরেশতা ফজরের সময় আসে আল্লাহর ঘর বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করা শুরু করে। আসরের ওয়াক্ত হয় যখন তারা চলে যায়, আরো 70,000 চলে আসে ফজর পর্যন্ত সেই বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করতে থাকে। একদিন যারা তওয়াফ করে গেল, কিয়ামতের আগে আরেকদিন তাদের তওয়াফের রোটেশন আর পড়বে না। সুবহানাল্লাহ। সেইভাবে আল্লাহর ঘর মক্কায় যেটা তৈরি হলো,
সেই ঘরে প্রতিদিন 70,000 সুবহানাল্লাহ নাই ফজরের সময় 70,000 ফেরেশতা নেমে এসে আল্লাহর ঘর তওয়াফ করতে দেখে। আসরের সময় তারা চলে যায় আর 70,000 ফেরেশতা এসে আল্লাহর ঘর তওয়াফ করতে দেখে। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের তওয়াফ চলতে থাকবে, দুনিয়ার কেউ বন্ধ করতে পারবে না। বলো সুবহানাল্লাহ। একদিন যারা তওয়াফ করে কিয়ামতের আগে আর একদিন তাদের রোটেশনাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সময় তারা যখন তওয়াফ করে আর এই আল্লাহর ঘরের চতুর্দিকে যারা ঘুরে, ওই যারা ঘুরতে থাকে তাদের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর ঘর তিন চোখ করে দেয়, প্রদক্ষিণ করে তওয়াফ করে করার পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ ওয়াজিব তওয়াফ আদায় করে নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার সেই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জীবনে একটা বার সেই ঘরের কিনারায় গিয়ে তওয়াফ করার, হজ আদায় করার তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের সমাজের মানুষের একটা বড় বদ অভ্যাস, যারা হজ ফরজ হওয়ার পরে হজ আদায় করতে চায় না। কথা কি না? বেশিরভাগ বয়স্ক মানুষ যারা হজে যায়, বাংলাদেশ, ভারত, জি বাস্তব অভিজ্ঞতায় যারা গিয়েছেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, আমাদের সমাজের মানুষের চিন্তাধারা হইল দুনিয়া যা আছে সব শেষ করার বাদে হজ। নাউজুবিল্লাহ বললেন না? এর জন্য অধিকাংশ আমার দেশের মানুষ যারা হজে যায়, এরা গিয়া সঠিকভাবে শুদ্ধভাবে হজ আদায় করতে পারে না। কারণ হজ এমন এক ইবাদত যেখানে প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যালি নিজের শারীরিক শক্তি দিয়া আদায় করতে হয়। এর জন্য যুবক ভাইয়েরা যারা, যাদেরকে আল্লাহ ধনসম্পদ দিয়েছে, হজে যাওয়ার মতো তৌফিক দিয়েছে, দেরি করবেন না, তাড়াতাড়ি হজটা আদায় করে নেবেন। জওয়ানকি বয়সে যদি হজ আদায় করতে পারেন তাহলে হজের ইবাদতে কি মজা আপনি তখন বুঝতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর জমিনে সর্বপ্রথম তৈরি হলো কার ঘর? কোন জায়গায়? আল্লাহ বলছেন এর জন্য, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বলো আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহর ঘর যেটা তৈরি হলো সেটা হলো মক্কায়। মক্কায় বলো সুবহানাল্লাহ। মক্কার বিভিন্ন নাম কোরআনুল কারীমে এসেছে। এই জায়গায় আল্লাহ মক্কা না বলে মক্কা বলেছেন, আর বলতেছেন এই জায়গাটা আমি পৃথিবীর মানুষের জন্য বরকতময় করেছি, আর সৃষ্টির জগতের মানুষের জন্য হেদায়েতি কানের মধ্যে রেখেছি। বলে সুবহানাল্লাহ। হেদায়েতি কানে কি? এই জায়গায় মানুষ যখন যায়, যাওয়ার পরে এই ঘরের পাশে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে 2টা কাপড় লাগাইতে হয়। কয়টা কাপড়? 2টা কাপড় লাগায় এবং প্রত্যেকের জবান দিয়ে একটা শব্দ উচ্চারিত হইতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। উপস্থিত, আমি উপস্থিত, আল্লাহ আমি উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তোমার কোনো অংশী নাই, শরীক নাই, আমি উপস্থিত, আমি উপস্থিত। এইভাবে আল্লাহর সামনে উপস্থিতি দেয়। এই উপস্থিতি দিয়ে আল্লাহ স্মরণ করাইয়া দেন, বান্দারে আজকে তো এখানে আমি আল্লাহ নাই, আমি আল্লাহর ঘর সামনে দেখে মানুষের এমন অবস্থা তৈরি হয়, যত পাষাণী হৃদয়ের মানুষ হোক না কেন, আল্লাহর ঘর দেখা মাত্র তার চোখ দিয়ে পানি ছুটে যায়। বলো সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর ঘর দেখা মাত্র আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। বলো সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের চতুর্দিকে মানুষ যেমন ঘুরে, এখানে হেদায়েত রাখলেন আল্লাহ কি? যারা গিয়েছেন দেখেছেন, যখন আল্লাহর ঘরের চতুর্দিকে মানুষ ঘুরে পাগলের মতো ঘুরতে থাকে, একই সঙ্গে নারী পুরুষ ঘুরতেছে, যুবক ঘুরতেছে, যুবতী ঘুরতেছে। আমার দেশের মহিলারা তো যায়, বুড়া বুড়া মহিলারা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুবতী মহিলারা আসে, 18, 16, 20, 22 বছরের মহিলারা আসতেছে পাকিস্তান থেকে, চীন থেকে, মিশর থেকে। সবচেয়ে সুন্দর মানুষ করে মিশরের
চীনের, জাপান থেকে আসতেছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পৃথিবীর এমন কোন দেশ, কোন শহর বাকি নাই যেখানে মুসলমান আছে, সব এসে হাজিরি দিতেছে। কিন্তু আল্লাহর জাতের কসম, নারী পুরুষ একসঙ্গে আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতেছে। কোন সময় এমন হয় কোন জায়গায় ব্লক হয়ে যায়, মানুষ সামনের দিকে যাওয়া সম্ভব নয়, নারীর গায়ে পুরুষ চাপাইয়া গেছে, পুরুষের গায়ে নারী চাপাইয়া গেছে। আল্লাহর ঘরের কিনারায় যখন যায়, আল্লাহর ঘর স্পর্শ করতে গিয়া, হাজারে আসওয়াদ চইতে গিয়া, আল্লাহর ঘরের দরজা মুলতাজাম যাকে বলা হয়, স্পর্শ করতে যখন মানুষ যায়, নারী পুরুষ একসঙ্গে একজনের গায়ে আর একজন লেগে গেছে। কিন্তু আল্লাহর জাতের কসম, সেই সময় একটা মানুষের মনের মধ্যে আসে না, আমার সামনে নারী না পুরুষ, কেমন সুন্দর দেখি তো একটা তার দিকে বলে সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকের মনের মধ্যে তখন তাকে কেমনে আল্লাহর ঘরে ধরবো আর আল্লাহর কাছে আমি বলবো, জীবনে আমি আল্লাহ অনেক গুনাহ করেছি, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। এই ময়দান থেকে যদি আমি আমার গুনাহ মাফ করে না যাই, এর চাইতে আর দুর্ভাগা কেউ নাই। একটাই কথা মনে থাকে, কেমনে আল্লাহকে খুশি করা যায়, রাজি করা যায়, এই চিন্তা নিয়ে মানুষ পাগলের মতো আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এমন সময় হয়, কোন সময় রাত্রি 12টায় গেলাম, 1টায় গেলাম, 2টায় গেলাম, মনে মনে ভাবলাম মনে হয় একটু ফাঁকা হবে, কিন্তু যত গভীর রাত্রি হয় দেখা যায় দিনের 12টার চাইতে রাত্রি 12টায় ভিড় আরো বেশি। বলে সুবহানাল্লাহ। দোতলায় উঠে গিয়ে কেউ যদি নিচের দিকে তাকায়, গভীর রাত্রি হলে দেখা যায় সমুদ্রের পানি যেন ঢেউ দিতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকে চাইতেছে গভীর রাত্রি হলে আল্লাহর রহমতের দরজা খুলে দিবে, আল্লাহর কাছে মন খুলে ইবাদত করব, দোয়া করব নিজের গুনাহ মাফের জন্য। সেই সময় মানুষ কান্দিতে থাকে। আল্লাহ এখানে হেদায়েত কি শিখাইয়া দিতেছেন? শিখাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এখানে তো আমি আল্লাহ নাই, আমার ঘরের পাশে যদি আবার পরে এই অবস্থা হয়, তাহলে আরেকটা দিন তোমাদের বাকি রয়ে গেছে, যে এই দিন নারী পুরুষ সব উলঙ্গ বেশে আমি আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। পাগলের মতো দৌড়াইতে থাকবে, শরীর দিয়ে ঘাম ঝরতে থাকবে। প্রত্যেকের সেই দিন একটাই চিন্তা হবে, আজকে তো হাজির হতে হবে গিয়ে আল্লাহর সামনে। কার সামনে? দুনিয়ায় যা করেছি সবকিছুর জবাব আজকে দিতে হবে, আজকে দিতে হবে। আজকে কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী নাই। সেদিন মানুষের অবস্থা হবে নেশাগ্রস্ত মানুষের মতো, আল্লাহ ধরে আর বয়ে। দেখলে বোঝা যায় যে মনে হয় মদ খাইছে, কিন্তু মদ খায় নাই, আল্লাহর ডরে আর ভয়ে দাঁড়াইতে পারবে না। মানুষের এমন অবস্থা হবে গাম বাইর হতে থাকবে। কোন কোন মানুষের এমন অবস্থা হবে, গুনাহগারদের, তাদের নিজের গামের মধ্যে গলা পর্যন্ত ডুবে যাবে, টোসাকার দিকে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু কিছু মানুষ সেদিন নাসরের ময়দানে এমন হবে, ঘুম থেকে উঠবে, ওঠার পরে তাদের চোখটা দিয়ে তারা এইভাবে এইভাবে হাত দিয়া খসলাইতে থাকবে, মলাইতে থাকবে, আর ভাববে খে আমাদেরকে এই মাত্র ঘুম থেকে তুললো। হাসরের ময়দানে হাজার হাজার বছর চলে যাবে, এই ময়দানের সামান্য কষ্ট তারা অনুভব করতে পারবে না। এই হাসরের ময়দানে তারা ভাববে মাত্র 1 মিনিট সময় যেন অতিবাহিত হয়েছে। বলা সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে সেদিন জায়গা দিবে তার আরশে আজিমের ছায়ার নিচে। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে এক শ্রেণী হলো সেই সমস্ত যুবকেরা, ও আমার যুবক ভাইয়েরা, সেই সমস্ত যুবকেরা যাদের তাদের যৌবন কালটাকে আল্লাহর নাফরমানির থেকে তাদেরকে হেফাজত করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জোয়ানকিটাকে তারা কাটাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে সেই সমস্ত মানুষগুলি হবে 7 প্রকারের মানুষের মধ্যে আরেক প্রকার হলো যাদের দিলটা অন্তরটা লাগাইয়া থাকতো মসজিদের সঙ্গে। বলো সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাইরে হয়ে যেত, যাওয়ার পরে তার নিজের ডিউটির মধ্যে চলে যাইতো, দোকানে যাইতো, মাঠে যাইতো, অফিসে যাইতো, স্কুলে যাইতো, ড্রাইভারিতে যাইতো, কিন্তু তার মনের মধ্যে সর্বক্ষণ থাকতো না জানি কোন সময় জোহরের ডাক দেওয়া হয়ে যায়, আল্লাহু আকবার, এই আওয়াজ শোনা মাত্র আবার মসজিদে চলে যাইতো। জোহর পরে বাইরে হতো, তার নিজের ডিউটিতে চলে যাইতো, যার যে পেশা, কিন্তু তার মনের মধ্যে থাকতো মসজিদে নিয়ে আবার ডাক দেওয়া হয়ে যায়, আল্লাহু আকবার। আসরের ডাক শুনে আবার মসজিদে গিয়ে হাজির হয়ে যাইতো, আবার মসজিদ থেকে বাইরে হতো,
তার মন লাগাল থাকতো মসজিদের সঙ্গে, না জানি কোন সময় আবার আওয়াজ এসে যাবে আল্লাহু আকবার মাগরিবের সময়ে, আবার মসজিদের মধ্যে চলে যাইতো। আবার যখন মসজিদ থেকে বাইরে হতো তার মন লাগানি থাকতো মসজিদের সঙ্গে, মসজিদ থেকে নাকি আওয়াজ দেওয়া হয়ে যাচ্ছে এশার সময়ের আল্লাহু আকবারের। বাইরে হতো তার নিজের ডিউটির মধ্যে থাকতো, কিন্তু মনের মধ্যে থাকতো মসজিদে কোন সময় নিডাক দেওয়া হয়ে যায়। এইভাবে মসজিদে হাজির হতো, এশার নামাজ পড়ে ঘরে যাইতো। যাওয়ার সময় ঘুমাইতে গিয়ে তার মনের মধ্যে থাকতো কোন সময় ফজরের আযান হবে, আবার মসজিদের মধ্যে চলে যাব। বলো সুবহানাল্লাহ। সেই সমস্ত মানুষগুলিকে আল্লাহ সেই দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। সেই ময়দান, ওই ময়দান গুনাহগারদের নাক কান দিয়া মগজ গলে গলে বাইর হবে, কিন্তু মৌত হবে না। লা ইয়ামুতু ফিহা, সেখানে মৌত বলতে কিছুই নাই। মৌতের কাজ শেষ হয়ে গেছে দুনিয়ায়, আর মরা নাই, আর মরা নাই। সেই দিন কাফিররা ভাববে আজকে যদি আমি মরে মাটি হয়ে যাইতাম, কিন্তু সেটা সম্ভব হবে না। আল্লাহর নাফরমানেরা তখন বলবে আয় আল্লাহ, এই ময়দানের কষ্ট আর সহ্য হচ্ছে না। আল্লাহ মৌতটা যদি দিতে, আমরা যদি মাটি হয়ে যাইতাম, কিন্তু সেখানে মৌত নাই। ও আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, জোড়াতে অনুরোধ রাখি, জোয়ানকিটাকে বেকার কাজে নষ্ট করবেন না। জোয়ানকিটাকে বেকার কাজে নষ্ট করবেন, এটাও আবার বলছি না যে মসজিদে এসে কাল থেকে ঢুকে যাওয়া আর বারোইও না, এটা না, এটা না। প্রত্যেকের প্রয়োজন আছে। ব্যবসায়ীর ব্যবসায় যাওয়ার দরকার আছে, লেবারের তার ডিউটিতে যাওয়ার দরকার আছে, চাকরিজীবীর অফিসে যাওয়ার দরকার আছে, শ্রমিক তার মাঠে যাওয়ার কাজ করার দরকার আছে, রাজনীতিবিদের রাজনীতিতে যাওয়ার দরকার আছে। প্রত্যেকে যার যার পেশায় যাও, আল্লাহর রহমতকে করুণাকে অন্বেষণ করো, কিন্তু মনের খেয়ালটা রাখো আল্লাহর ঘরের দিকে। যখন ডাক দেওয়া হয় এসে যাও। নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বল আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দিতেছেন নামাজ শেষ, নামাজ আর মসজিদে তাকিও না, আর থাকার দরকার নাই। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। যার যে পেশা আছে তুমি তোমার ডিউটিতে চলে যাও। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর ইয়া তোমার আল্লাহর করুণা অন্বেষণ করো। যার যেটা রিজিক, যে পেশায়, সেটা তুমি অন্বেষণ করো, বুঝাও, মেহনত করো, পরিশ্রম করো, আর করতে গিয়ে আল্লাহকে বেশি বেশি করে ইয়াদ করো। বলো সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজকে বেশিরভাগ আমার যুবক ভাইয়েরা আপনারা আজকে বিপদে পরিচালিত হচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন অপপ্রচার, অপসংস্কৃতি দিয়ে আপনার ব্রেনকে, আপনাদের ব্রেনকে ওয়াশ করে দিয়া ইসলামটাকে সরাইয়ে দেওয়া হচ্ছে। আপনারা আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হচ্ছেন। আজকে আমার সমাজের যুবকেরা মদের মধ্যে, চুরির মধ্যে, জেনার মধ্যে, নেশার মধ্যে সব আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে। তারা চাইতেছে আমার সমাজের যুবকদেরকে তারা বিপথে পরিচালিত করে এই ইসলামকে দুর্বল করে দেওয়ার জন্য। তাই সেই সময় আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আমার যুবক ভাইয়েরা, আপনাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে যুবক খান, একদিন আল্লাহর কাছে এর জবাব দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। এর জন্য বলতেছিলাম, আল্লাহর ঘর প্রথম মক্কার জমিনে তৈরি হলো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানালেন। এই আদমের আওলাদ যারা আল্লাহ বিশ্বাসী, তারা জমিনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল। এবার তারা নামাজ পড়বে কিভাবে? আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় যাবে, আল্লাহর ঘর বানাও। আর বানাইয়া নামাজ পড়তে গিয়া মূল যেটা হেড অফিস মক্কায়, সেই ঘরের দিকে মুখ করে নামাজ পড়ো। বলো সুবহানাল্লাহ। এর জন্য আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমানেরা মক্কার আল্লাহর ঘরের দিকে মুখ করে নামাজ পড়েনি না? পশ্চিম দিকে মুখ করে না। পশ্চিম দিকে মুখ করা শর্ত নয়, আল্লাহর ঘরের কিবলার দিকে মুখ করা শর্ত। এর কারণে যে সারা দুনিয়ার মানুষ পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে না। আপনি মদিনা শরীফে গেলে পরে দেখবেন মদিনার মানুষ মুখ করে নামাজ পড়ে উত্তর দিকে,
এরপরে পৃথিবীর কিছু মানুষ আছে দক্ষিণ দিকে, কিছু মানুষ আছে পূর্ব দিকে, আমাদের থেকে আল্লাহর ঘরটা পড়েছে পশ্চিম দিকে, তাই আমরা মুখ করি কোন দিকে? পশ্চিম দিকে। ও আমার ভাইরা, এই যে ঘরে আপনারা বসে আছেন, এ ঘরটা কার ঘর? জোরে বলেন কার ঘর? এই ঘরের সম্পর্ক মক্কার আল্লাহর ঘরের সঙ্গে, বলে সুবহানাল্লাহ। মক্কার আল্লাহর ঘরের সম্পর্ক বাইতুল মামুরের সঙ্গে সপ্ত আকাশে যেটা, এই যে বাইতুল মামুরের সম্পর্ক আল্লাহর আরশে আজিমের সঙ্গে, আল্লাহর আরশে আজিম একদিন হবে যেই দিন চলে যাবে আল্লাহর জান্নাতে, বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আর নবীদের উম্মত যারা বেহেশতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতীদেরকে ডাক দিবে, ও বেহেশতীরা, কোনটা আজকে তোমাদের আর নিয়ামত পাওয়ার বাকি রয়েছে? বেহেশতীরা বলবে, আল্লাহ সব নিয়ামত পাইছি, সব নিয়ামত পাইছি, কোনোটা বাকি নাই, শুধু একটা বাকি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা বাকি রয়েছে? একটা মাত্র বাকি রয়েছে। আল্লাহ বলবেন কোনটা? বেহেশতীরা তখন বলবে, আল্লাহ দুনিয়ায় আমরা যা কিছু করলাম, ঠান্ডার রাত্রিতে তাহাজ্জুদ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, নিজের জান কুরবানি দিলাম, যুদ্ধের ময়দানে মাল কুরবানি দিলাম, সব দিলাম তুমি আল্লাহর জন্য, কিন্তু এখন পর্যন্ত তুমি আল্লাহ দেখি নাই। বলো সুবহানাল্লাহ। আল্লাহ দেখার ইচ্ছা আসেনি না? তাহলে নামাজ পড়িও না। জি না, পড়া লাগবো? পড়া লাগবো। নামাজ বাদ দিয়া বেহেশতে যাওয়া যাইব? বেহেশতে না গেলে আল্লাহ দেখা যাইব? আল্লাহ দেখা দিবেন কোন জায়গায়? বেহেশতে। কোন জায়গায়? আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? বেহেশতে আমরা যাইতে চাই। বেহেশতে যাইতে হলে এক নম্বরে যে ইবাদত করতে হবে তার নাম আল্লাহর জাতের কসম করে বলতেছি, কোন ব্যক্তি নামাজ পড়লো না, দুনিয়ার বাকি সব ভালো কাজ করলো, আল্লাহর কসম বেহেশতে যাওয়া সম্ভব হবে না। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বেহেশতে যাওয়া সম্ভব। বেহেশতে যাওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো যে ইবাদত, তার নাম নামাজ। কিন্তু আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, শতকরা এখন পর্যন্ত আমার সমাজের 90% মতো মানুষ নামাজ পড়ে। আপনাদের এলাকায় না, এখানে দেখতেও তো বোঝা যাইতেছে সব 100% মার্কা লাগে। জি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আছে বিভিন্ন জায়গায় আজকে 70-75% মতো মুসলমান নামাজি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোনো কোনো জায়গায় গেলে বড় দুঃখ লাগে, আফসোস লাগে, এক এক জায়গায় গিয়ে দেখা যায় ফজরের নামাজে মসজিদে আযান পর্যন্ত নাই। নাউযুবিল্লাহ বলেন না। মাঝে এক জায়গায় প্রোগ্রাম থেকে আমি যাইতেছি, যাওয়ার সময় গিয়ে উঠলাম মসজিদে, আযান শুনলাম, শোনার পরে গিয়ে উঠি, যেমনি ঢুকি দেখি মুয়াজ্জিনও রওনা। কে রওনা? মুয়াজ্জিন রওনা। আমি বললাম, মুয়াজ্জিন সাহেব জমাত হয়ে গেছে নাকি? জি না হুজুর, আপনি আইয়া সমস্যা ফালাই না। বললাম সমস্যাটা কি? এইখানে কেউ জমাতে আয় না, আমার ডিউটি আযান দেওয়া, আর মসজিদে পড়লেও একলা পড়া। তো ঠান্ডার দিনে আমি আযান দিয়ে আস্তে আস্তে বাড়িতে যাই, যাই বাড়ি গিয়া পড়ি। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে মসজিদ আসেনি না? না। আল্লাহ তোমার দরবারে আরজ রাখি, আল্লাহ এইভাবে মহল্লাবাসীদেরকে তুমি হেদায়েত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইভাবে একটা মসজিদের যদি সঙ্গে ব্যবহার করা হয়, তাহলে এই কওমের জমিনে কি হইতো কিছু বোঝা যায়নি না? আজকে মসজিদ জ্বালাইতেছে ইসলামের দুশমনের আগুন ধরাইয়া, কলিজায় আগুন লাগে। আমাদের ইমানের সম্পর্ক বরদাস্ত করতে পারি না, কিন্তু সেই সময় আমার কলিজায় আগুন লাগে না যখন মসজিদে নামাজের জামাত নাই, মসজিদ খালি পড়ে রয়েছে। কথা ঠিক কিনা? ওইগুলির চাইতে এরা আরো বড় জালেম। কথা ঠিক কিনা? যারা মসজিদে বানায় মসজিদের রিজেক্ট দেয় না, আযান নাই, জামাত নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, খেদমত নাই, খালি পড়ে রয়েছে, এই জালিমগুলিকে আল্লাহ কিয়ামতের দিন সেই জালিম যারা মসজিদ জ্বালাইতেছে তাদের মতো আল্লাহ এদেরকেও ছাড়বে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই ঘর কার ঘর? আল্লাহর ঘর। এর জন্য কিয়ামতের দিন দুনিয়ার সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে, যখন কিছুই থাকবে না, সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, শুধু বাকি থাকবেন তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি থাকবেন তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন, রব্বে জাল্লা জালাল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন
আল্লাহ রাব্বুল আলামিন জমিনের এই যে ঘরগুলি সামনে দেখতেছেন, মসজিদগুলি, সেই দিন আল্লাহ ধ্বংস করবে না। পাহাড় ধ্বংস হয়ে যাবে, পর্বত ধ্বংস হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি কষে কষে জমিনের উপরের মধ্যে পড়বে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। সেদিন আকাশ ধ্বংস হবে, তারকারাজি খসে খসে পড়বে, সমুদ্রের জলে ঢেউ আরম্ভ হবে, কবরের ভিতরে যা আছে কবর সব বাইরে করে দিবে, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদগুলি আল্লাহ ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ কিয়ামতের দিন হাশরের ময়দান সব যখন গিয়ে হাজির হবে, দুনিয়ার সব মসজিদও গিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন না? আজকে কথা বলতেছি আপনি আমি, ক্ষমতা দিয়েছেন আল্লাহ শুধু আশরাফুল মাখলুক মানুষকে কথা বলা, কিন্তু একদিন আসবে যেদিন আপনি আমি কথা বলতে পারবো, বন্ধ করে দিবেন আল্লাহ, বাকি সব মাখলুকের মুখ খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গাছপালা কথা বলবে, জন্তু জানোয়ার কথা বলবে, তোমার হাত আমার হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, কিন্তু এই মুখের কথা বলার ক্ষমতা থাকবে না। এই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাই দিতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। এমন একদিন আসবে যেদিন তোমাদের মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে, তোমাদের হাত পা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমরা যা করেছো সব তারা বলে দিবে। বলো সুবহানাল্লাহ। হাত বলবে আল্লাহ এই হাত দিয়া সুদ গ্রহণ করেছে, এই হাত দিয়ে পরনারীর গায়ে স্পর্শ করেছে, এই হাত দিয়ে মদ খেয়েছে, এই হাত দিয়ে চুরি করেছে, এই হাত দিয়ে ডাকাতি করেছে, এই হাত দিয়ে ওজনে কম দিয়েছে, এই হাত দিয়া আইন ঠেলেছে, যা করেছেন সব খুলে খুলে বলে দিবে। এই হাত পা বলে দিবে, চোখ বলবে, কান সাক্ষী দিবে। সেদিন দুনিয়ার অন্য কোনো সাক্ষীর দরকার পড়বে, সব সাক্ষী তোমার লোকে আল্লাহ বানাইয়া দিছে, সব সাক্ষী দিবে। সেই দিন এরা কথা বলবে। সেই দিন আল্লাহ মসজিদকে নির্দেশ দিবে, দুনিয়ার যত মসজিদ সব আমার ঘর বাইতুল্লাহর মক্কার ঘরের সঙ্গে মিলিত হয়ে যাও। সব মসজিদ গিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর সঙ্গে মিলে যাবে। সুবহানাল্লাহ নাই? এবার আল্লাহ বলবেন, বাইতুল্লাহ রে, ও বাইতুল্লাহ, তুমি ছিলে আমার বাইতুল মামুরের টুকরা, আরশে আজিমের টুকরা, তুমি মিলে যাও আমার আরশে আজিমের সঙ্গে। সব মসজিদ তখন আরশে আজিমের সঙ্গে মিলিত হয়ে যাবে। আল্লাহ বলবেন, এবার যাও সব মসজিদ আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বললেন না? সেই দিন মসজিদের মুখ খুলে যাবে। মসজিদ আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আমরা জানি এই ময়দানে যা যা বলার সব বলতে পারে, সবে তার পাওনা পাবে। আল্লাহ আজকে আমাদের কিছু বলার আছে। তখন আল্লাহ বলবেন, মসজিদে তোমার বলার কি আছে তুমি বলো। তখন দুনিয়ার কিছু মসজিদ আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ দুনিয়ার এমন এক জায়গার মধ্যে আমি ছিলাম যেই জায়গার মানুষেরা আমার বানাইলো, বানানির পরে আল্লাহ আমার রিজক দেয় নাই, আমার সম্মান দেয় নাই। নামাজের সময় যখন হতো কোনো সময় আযান হতো, কোনো সময় নাই, কোন সময় 2 জন 4 জন 5 জন জামাতে নামাজ পড়তো। আল্লাহ আমার পরিপূর্ণ রিজক দেয় নাই, যারা জমিনে আমাকে বেইজ্জত করলো, আজকে তোমার কুদরতের কদমে সিজদায় পড়ে আরজ করতেছি, মাবুদ এই ময়দানে এদেরকে যতক্ষণ তুমি বেইজ্জত করে জাহান্নামে দিবে না, আমি তোমার কুদরতের কদম থেকে মাথা তুলব না। বলো সুবহানাল্লাহ। সেই দিন অনেক মহল্লাবাসীরা মসজিদের এই সাক্ষী দেওয়ার কারণে জাহান্নামে চলে যাবে। কোন জায়গা? মসজিদ বানাইয়া বেহেশতে যাইতা না দুজকে? কোন জায়গায় যাইতা? বেহেশত না দুজখ? মসজিদ বানানি সহজ, রিজেক্ট দেওয়া কঠিন। মসজিদ বানানি সহজ, তার খেদমত করা কঠিন। মসজিদের রিজেক্ট হলো রোজ 5 বার। কয়বার দিতে হয়? আপনি আমি 1-2 বার খাইলে হয়, কিন্তু এটা আল্লাহর ঘর, তার খানি লাগে বেশি। কয়বার লাগে? রোজ কমপক্ষে কয়বার? 5 বার। যদি রিজেক্ট দিতে পারেন, আল্লাহ তোমার রিজেক্ট বাড়াইয়া দিবে। বলে সুবহানাল্লাহ। এর যদি ইজ্জত দিতে পারো, আল্লাহ তোমার জমিনে ইজ্জতি বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ।
এরে যদি বেইজ্জত করো, আল্লাহর ঘরকে বেইজ্জতি করতেছ, জমিনে তোমার বেইজ্জতি ছাড়া উপায় থাকবে না। এরে যদি উপাস রাখো, ওটা মহল্লাবাসীরে আল্লাহ উপাস না রাখিয়া মত দিবে না। অনুরূপ ভাবে কিছু মসজিদ আল্লাহর কাছে সেই দিন আরজ করবে, আল্লাহ জমিনের জায়গার মধ্যে আমি ছিলাম, সেই জায়গার মানুষ করি অভাবে যদি ছিল, ঠান্ডার দিনে হোক গরমের দিনে হোক, না খাইলেও হোক খাইলেও হোক, অসুস্থতায় হোক সুস্থতায় হোক, আমার খেদমত করেছে, পাঁচ ওয়াক্তের আজান হয়েছে, জামাতে পরিপূর্ণভাবে নামাজ পড়েছে, আমার রিজিক দিয়েছে। আল্লাহ আজকে এই মহল্লাবাসীকে এই কঠিন ময়দানে ছেড়ে দিয়া আমি তোমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। বলো সুবহানাল্লাহ। সেই দিন মসজিদের সুপারিশ আল্লাহ গ্রহণ করে জানাইয়ে দিবে, ও আমার ফেরেশতারা, সেই মহল্লাবাসী কোথায়, এদেরকে খুঁজাইয়া আনো। সমস্ত মহল্লাবাসীদেরকে খুঁজাইয়া এনে মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহ নির্দেশ দিবে, মসজিদের তোর মুসল্লিদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যা। বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মসজিদ বানাইয়া বেহেশতে যাওয়া যায়নি না। না, আমরা মসজিদ বানাই বেহেশতে যাইতে চাই না দুজখে যাইতে চাই? কারা কারা দুজখে যাইতে চাই? আসেন কেউ? না, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা বেহেশতে যাইতে চায়? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনার অনুরোধ রাখি ভাইয়ারা আমার, এরে রিজিক দেন, আল্লাহ আপনার রিজিক বাড়াই দিবে। এরে ইজ্জত দেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে। আজকে পৃথিবীতে আমরাই নিজে আল্লাহর ঘরগুলির বেইজ্জতি করতেছি, যার কারণে আজকে জমিনে আমাদের বেইজ্জতি, আর বেইজ্জতি ছাড়া আমাদের উপায় নাই। যেদিকে যাই আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, মজলুম। ও মুসলমানেরা, এর জন্য হাদিস শরীফে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মসজিদে নামাজের জামাত হয়, জামাত যখন পরিপূর্ণভাবে জামাত হয়, জামাতের পরে যখন ইমাম আল্লাহ দরবারে হাত তোলেন, কার দরবারে? আল্লাহ দরবারে হাত তোলেন, তখন মসজিদ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মাত্র যারা আমার পরিপূর্ণভাবে আমার রিজিকটা দিল, আল্লাহ এই মহল্লাবাসী কোন মানুষটাকে তুমি উপবাসে রাখিও না। বলো সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যারা আমাকে রিজিক দিতেছে, আয় আল্লাহ এই মহল্লার কোন মানুষকে উপাস রেখে তুমি মত দিও না। তখন মসজিদের দুয়ার বরকতে গোটা এলাকা মহল্লাবাসীর অবস্থা আল্লাহ বদলাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। বাস্তবে আপনারা গিয়ে দেখবেন, কোন জায়গায় যাওয়ার পরে আপনি যদি দেখেন এলাকার মানুষগুলির ঘরের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, গায়ের অবস্থা, কাপড়ের অবস্থা, ময়লায় গাড়া, দারিদ্রতার ছাপ দেহের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, বাড়িঘরের অবস্থা খারাপ, আপনি আর বসতে অসুবিধা হইবে না। নামাজের সময় আপনি মসজিদে চলে যাবেন, গেলে পরে গিয়ে দেখবেন একজন বা দুইজন একটাও নামাজে আসে না। কথা ঠিক কিনা? মসজিদের বদদুয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে গোটা এলাকাবাসী, মহল্লাবাসী, এভাবে বিভিন্ন জায়গা আছে। আল্লাহ এই সব থেকে আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই ঘর আল্লাহর ঘর, এর সম্মান আছে, মর্যাদা আছে আল্লাহর কাছে, এর সম্মান দিন, এর রিজিক দিন। এই মহল্লাবাসীর কাছে আমার খরচের অনুরোধ, আল্লাহর ওয়াস্তে পাঁচটা ওয়াক্তের নামাজের আজান হবে যখন, যারা বাড়ি ঘরে থাকেন আল্লাহর ওয়াস্তে কষ্ট করে আল্লাহর ঘরে চলে আসুন। বিশেষ করে ফজরের সময়, এশার সময়, মাগরিবের সময় প্রত্যেকে নিজের বাড়ি ঘরে থাকেন। যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আসুন, অন্যকে ডাকুন, মসজিদের নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাক, জামাতে পরিপূর্ণ মসজিদ হয়ে যাক ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গোটা এলাকার অবস্থা দেখবেন, মসজিদের দুয়ার বরকতে আল্লাহ বদলাইয়া দিবে, এবং কিয়ামতের দিনে মসজিদই আল্লাহর কাছে সুপারিশ করে আপনাদেরকে আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে একটা অনুরোধ করা হয়েছে, কিন্তু এই সময়ের ভিতরে আমি সেই আলোচনায় যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ আপনাদের প্রত্যেকেরই জানা আছে রাত 11:30টায় করোনা বার হয়। কয়টায়? করোনা জানাইয়া দিছে, এর আগে যা করার কোনো অসুবিধা নাই। আমি 11:30টায়। কয়টায়? আবার তার বাড়ির যাই গিয়া সকাল 6টায়। কয়টায়? এছাড়া আমার অসুবিধা হয় রাস্তায় যাইবার সময়, আর বড় বড় কিছু করোনা দাঁড়াই আছে। জি, প্রশাসনের লোক যারা, তারা 11:30টার পরে ছাড়তে রাজি হয় না। আমার 2 দিন হয়েছে, তারা বলে হুজুর আপনারা নিজেই তো জানেন 11:30 থেকে কারফিউ, এরপরে 11:30 থেকে লক ডাউন, আপনার ডাউন। এর জন্য আপনারা খেয়াল রাখবেন, আপনারা যদি এইসব করেন, কিন্তু এটা অসুবিধা আছে।
কিন্তু তাদের তো আমরা বলতে পারি না, রে বাবা করুণা টরুণা আমরা বুঝি না, এটা আমরা দেখেও না, কিন্তু রাষ্ট্রীয় আইন তো মানতে হয়, জি মানা লাগে, অসুবিধা হয়। এর জন্য আমি আলোচনাকে আর বেশি দীর্ঘ করতেছি না, করলে অসুবিধায় আমার কমপক্ষে 3 ঘন্টা রাত্রে লাগে যায় ঘরে পৌঁছতে গিয়া। তাই আমি এখন প্রোগ্রাম থেকে 8টা থেকে 8:30টায় চলে যাই। আপনারা ধৈর্য ধরে বসার কারণে অনেক লম্বা আলোচনার একটা শেয়ার উপর আল্লাহ আমল করার তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাকি নির্ধারিত সময় পর্যন্ত আপনারা বসবেন। আমার পরবর্তী অতিথি বিশিষ্ট আলিমউদ্দিন দাতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসিরুল কোরআন আল্লামা আলতাফ হোসেন সাহেব আপনাদের সামনে আসবেন। অনুরোধ করা হয়েছিল মসজিদের জন্য কিছু চাঁদা চাওয়ার জন্য আপনাদের কাছে, এই সময়ে সেটা সম্ভব নয়। আমি অনুরোধ রাখতেছি উনার কাছে, উনি যখন বলবেন আপনারা প্রত্যেকে মুক্ত হস্তে যে যা পারেন ওনার হাতে দিয়ে আপনারা শরীক হবেন। রাজি আছেন তো? আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, এই ঠান্ডার রাত্রিতে তোমার বান্দারা আরামের বিছানাটাকে আরাম করে দিয়া সারা দিনের ব্যস্ততা ভুলে গিয়া তোমার ঘর রওশনাবাদ জামা মসজিদের এই বৎসরের বাৎসরিক মাহফিলে আল্লাহ তোমার বান্দারা বসে তোমার কালাম থেকে যা আলোচনা শুনলো, আমি যা বললাম মাবুদ সব কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে মহল্লাবাসী এলাকাবাসীরা অনেক কষ্ট করেছে, শত শত হাজার হাজার টাকা পয়সা খরচ করে এই বিরাট যে আয়োজন করেছে, আল্লাহ তাদের সমস্ত পরিশ্রমকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিনের সওয়াবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানী রওজা মুবারকে পৌঁছাইয়া দিও আল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমরা গুনাহগার, আমরা শিয়াকার, আমরা বদকার, সারা জিন্দেগিটা তোমার নাফরমানিতে নষ্ট করে দিয়েছি। ইয়া আল্লাহ, জানি না মাবুদ কোন সময় কার যাওয়ার ডাক এসে যাবে। আল্লাহ, যাওয়ার ডাকটা হওয়ার আগে আল্লাহ আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের আমল নামার গুনাহগুলি নেকি দিয়ে বদলিয়ে দাও। কাফনের 3 বান্দের ভিতরে ঢুকানির আগে আল্লাহ আমাদের আমল নামার গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আর যারা এই মাহফিলের আয়োজন করেছেন, তাদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে তাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের মা বাপের কবরে এই মাহফিলের আলোচনার সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ যাদের মা বাপ জমিনে জীবিত আছেন তাদের হায়াতটাকে দরাজ করে দাও, সুস্থতার জীবন দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে রোজা রেখে আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। প্রত্যন্ত এলাকায় তোমার বান্দারা তুমি মাবুদ বলে নাই তোমার ডরে আর ভয়ে আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে, তোমার ঘর বানায় খেদমত দিতেছে। আল্লাহ যা কিছু করতেছে আল্লাহ তাদের সব কিছু তুমি কবুল করে নাও। তাদের প্রত্যেকের রুজিতে বরকত দেও, হায়াতে বরকত দেও, মালের মধ্যে বরকত দাও, আওলাদের মধ্যে বরকত দাও, ইজ্জতের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমরা প্রত্যেকে বারবার তোমার কাছে আরজ করতেছি আল্লাহ আমাদের গুনার কারণে জমিনে আমাদেরকে বেইজ্জতের জিন্দেগিটা দিও না, অভাবের জীবন দিও না, ঋণগ্রস্ত বানিয়ে জমিন থেকে বিদায় দিও না, আওলাদের হাতে বেইজ্জত করে জমিন থেকে উঠাইও না, জালিমদের জুলুমের শিকার বানাইয়া নির্যাতনের শিকার বানাইয়া জমিনে ফিরাইও না। আমাদের বদমলির কারণে আল্লাহ আমাদের সুখের সামনে মসজিদ মাদ্রাসাগুলি বন্ধ করিও না, আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করিও না। আল্লাহ, মা বোন যারা হাত তুলেছে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। শিক্ষিত যুবক ভাইয়েরা হাত তুলেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। প্রবাসী জীবনে যারা আছে বিভিন্ন প্রতিবেশী রাজ্যে
আল্লাহ অনেক প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে রুজি রোজগারের জন্য, দোয়া চায় তাদের প্রত্যেককে তাদের কর্মস্থলে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আমাদের যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে, আল্লাহ তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও। জমিনে যতদিন রাখো আল্লাহ তোমার গোলামের জিন্দেগিটা দিয়ে রাখিও ইয়া আল্লাহ। তোমার নাফরমান বানাইয়া জমিনের মধ্যে ফিরাইও না। বিশেষ করে আল্লাহ তোমার দরবারে রোজা রাখি আমাদেরকে, আমাদের বিবি বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ। বেনামাজি হিসাবে আমাদের কাউকে কবরের গানায় ঢুকাই লইও না আল্লাহ। রব্বুল আলামিন, এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময় কার যাওয়ার ডাক আসবে আমরা জানি না। আল্লাহ রাস্তাঘাটে হারাইয়া মোঠা দিও না, গাড়ির নিচে ঢুকাইয়া মারিও না, চোর ডাকাতের রাতের মধ্যে ফেলাইয়া বেইজ্জতের মোঠা দিও না। জীবনের শেষ সময়টা যখন আসবে খালেদ তাওবা নসুহা করার সুযোগটা করে দিও। শুক্রবারের দিন মোঠটা দিও আল্লাহ, রমজানের মাসে মোঠটা দিও মাবুদ, মদিনাতুল মুনাওয়ারায় তোমার হাবিবের শহরে মোঠটা দিও আল্লাহ। জীবনের শেষ সময়টা যখন আসবে সাকরাতুল মউতের ঘাটে আটকাইয়া সারা জীবনের গুনার বদলাটা লইও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও, আর আমাদের জবানটা দিয়া বারবার জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।